জাতি না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মুসলমান অনেকের শাসন দেখেছে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই দেশটাকে অনেকেই শাসন করেছে, ঠিক কিনা? আমরা চাচার শাসন দেখছি, ভাবির শাসন দেখছি, শেষমেশ স্বৈরাচার বুবুর শাসন দেখলাম। যদিও এখন অনেকে বুবু বলে না, বলে আপা। আপা নাকি আবার আমাদের দেশের আশেপাশে আছে, একটু সাবধানে থাকেন, শর্ট করে কিন্তু ঢুকে যাবে। তো আপা যদি শর্ট করে ঢুকে যায়, আমরাও বলি যে আপনি শর্ট করে ঢুকেন, আমরাও ফট করে গণদোলাই দিব, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা অনেকের শাসন দেখেছি। এবার আমরা চাই আমাদের এই দেশটা কোরআন দিয়ে শাসন হোক, ঠিক কিনা? আমরা চাই বাংলাদেশটা কোরআনের শাসন এবং বাংলাদেশের সংবিধান হোক কোরআনের, এবং বাংলাদেশের সংসদে এই কোরআন থাক, ঠিক কিনা? এই কোরআন দিয়ে দেশটা চললে দেখবেন এই দেশে শান্তি ফিরে আসবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যেন এই কোরআনের আন্দোলনে আমরা যেন সম্পৃক্ত হতে পারি, আমরা যেন এই কোরআনের রাজ বাংলাদেশে কায়েম করতে পারি, এই কোরআনের সাথে যেন আমরা চলে আমাদের জীবনটাকে শেষ করতে পারি। আমি জানি বাংলাদেশের মুসলমান ৭১ স্বাধীনতার জন্য যেভাবে রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, ৫২ ভাষার জন্য যেভাবে জীবন দিয়েছিল, আবার ২৪-এ মানুষের ন্যায় অধিকার প্রতিষ্ঠার জন্য, স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য যেভাবে জীবন দিয়েছিল, কোরআনের জন্য যদি এই জাতিকে জীবন দিতে হয়, আমি বিশ্বাস করি এই জাতি কোরআনের জন্য জীবন দিয়ে প্রস্তুত আছে। আমার নেতা তোমার নেতা। সর্বোপরি আজকের এই সিরাত মাহফিল থেকে আমরা এই কামনাটাই করি যে বাংলাদেশ একটি কোরআনের দেশ হোক, এবং আমরা যারা এখানে রাসূল প্রেমিক, আমরা যারা সামনে উপস্থিত আছি, আমরা আমাদের সবার একটা স্বপ্ন